জীবনে যা ঘটছে তা কি ভাগ্য নাকি আপনার ছোট ছোট ডিসিশনের ফল? মানুষ অনেক সময় জীবনের ঘটনাগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দেয়। একটার পর একটা কিছু ঘটে, অদ্ভুত ভাবে সবকিছু একসাথে জুড়ে যায়, কিন্তু আমরা বলে দেই এগুলো নিছকই ঘটনা। কারণ কাকতালীয় ভাবলে দায় কম লাগে, তাই না? ভাবতে হয় না যে কেন এমন হলো, আমার রোল কি ছিল, আমার ডিসিশন গুলো কিভাবে আমাকে এখানে দাঁড় করিয়েছে। কিন্তু একটু ডিপে গেলে দেখবেন জীবনের বেশিরভাগ ঘটনা হঠাৎ করে ঘটে না। এগুলো আসে ডিসিশনের ধারাবাহিকতা থেকে। একটা ছোট ডিসিশন আরেকটা সিচুয়েশনের দরজা ওপেন করে দেয়। সেই সিচুয়েশনে নেওয়া আরেকটা ডিসিশন আবার নতুন করে রিয়েলিটির দিকে নিয়ে যায়। বাইরে থেকে পুরা ব্যাপারটা র্যান্ডম মনে হলেও ভেতরে ভেতরে এটা একটা ফ্লোরের মতো কাজ করে। আমরা সাধারণত রেজাল্ট নিয়ে ভাবি, কিন্তু ডিসিশন নিয়ে ভাবি না। অথচ রেজাল্ট আমাদের হাতে থাকে না, কিন্তু ডিসিশন আমাদের হাতে থাকে। কোন পথে হাঁটবো, কার সাথে কথা বলবো, কোন অপরচুনিটিটা নেব, কোনটা ছেড়ে দেব, এই ছোট ছোট ডিসিশনই ফিউচারের একটা রূপরেখা বা ম্যাপ তৈরি করে। অনেক সময় একটা সিট চেঞ্জ করা, একটা কনভারসেশন, একটু ওয়েট করা বা একটা সামান্য ডিলে এমন এক সিচুয়েশনের জন্ম দেয় যা আগে কখনো আমাদের কোনো ইমাজিনেশনেও ছিল না। একটা জিনিস বুঝতে হবে, সব ডিসিশন সমান না। কিছু ডিসিশন শুধু মুহূর্তের মধ্যে কমফোর্ট দেয়, আবার কিছু ডিসিশন লং টার্মে ইম্প্যাক্ট ফেলে। আমরা অনেক সময় ক্লান্তি, লেজিনেস বা ইমোশনের বসে ডিসিশন নিয়ে নেই। তখন ভাবি না এই ডিসিশনটা আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে এই ডিসিশনগুলো একসাথে মিলে জীবনের ডিরেকশন বদলে দেয়। এখানেই অনেকের মনে আসে ডেস্টিনির কথা। মানুষ বলে যে এটা আমার লেখা ছিল, কপাল। কিন্তু ব্যাপারটা এত সিম্পল না। ডেস্টিনি মানে ফিক্সড একটাই পথ না, বরং একটা পসিবিলিটির একটা বিশাল রেঞ্জ। প্রতিটা সিচুয়েশনে আমাদের সামনে একাধিক দরজা খোলা থাকে, থাকে না? অনেকগুলো দরজা খোলা থাকে। কোন দরজাটা বাঁচবো সেটাই নেক্সট চ্যাপ্টার ডিসাইড করে। এ করতে বলা যায় প্রতিটা ডিসিশনই একটা নতুন পসিবিলিটির বই খুলে দেয়। এই কারণেই সচেতন মানুষ নিজের ডিসিশনের ব্যাপারে অনেক কেয়ারফুল থাকে। সে জানে ভালো বা খারাপ কাজ শুধু মোরালিটির বিষয় না, এর রিয়েল ইম্প্যাক্টও আছে। বিহেভিয়ারে, রিলেশনশিপে, ডেইলি লাইফের নর্মাল ফ্লোতেও কিন্তু এই ইম্প্যাক্টটা পড়ে। ছোট একটা রং ডিসিশন দিনের পর দিন জমতে জমতে জীবনের ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। আবার ছোট একটা রাইট ডিসিশন ধীরে ধীরে জীবনের পথ ক্লিয়ার করে দেয়। মানুষ প্রাচীনকাল থেকে এই ট্রুথটা বুঝতে শিখেছে। তারা বিশ্বাস করত মানুষের কাজের রিফ্লেকশন শুধু ফিউচারে না, প্রেজেন্টেও দেখা যায়। মাইন্ডসেট বদলে যায়, বিহেভিয়ারে অস্থিরতা আসে, রিলেশনশিপ কমপ্লিকেটেড হয়ে ওঠে। এগুলো কোনো সুপারন্যাচারাল ব্যাপার না, বরং ডিসিশনের ফল। এই রিফ্লেকশন বা এই রিয়েলাইজেশন মানুষকে রেসপন্সিবল করে তোলে। তখন সে আর শুধু কমপ্লেন করে না, বরং নিজের রোলটা সে খুঁজে নেয় অথবা বুঝে নেয়। সে বুঝতে শেখে সবকিছু কন্ট্রোলে না থাকলেও অনেক কিছু ডিসিশনের উপর নির্ভর করে বা ডিপেন্ড করে। এই রিয়েলাইজেশনই মানুষকে ভেতর থেকে অনেকটাই চেঞ্জ করে দেয়। শুনেন, জীবন ঠিক করার মানে একদিনে সব পাল্টে ফেলা না। জীবন ঠিক হয় ডিসিশন ঠিক করার মাধ্যমে। আজ কোন পথে হাঁটবো, আজ কিভাবে রিয়েক্ট করব, আজ কোন টেম্পটেশনকে না বলবো, আজকে কোন ভালো কাজটা করব, এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে জীবনকে নতুন ডিরেকশনের দিকে নিয়ে যায়। অনেক সময় আমরা চাই সবকিছু একসাথে ঠিক হয়ে যাক, কোনো সময় নিতে চাই না, ধৈর্য ধরতে চাই না। কিন্তু বাস্তব জীবন বইয়ের মতো, একটা চ্যাপ্টার শেষ না হলে নেক্সট চ্যাপ্টার বা আরেকটা চ্যাপ্টার আসে না, আরেকটা চ্যাপ্টারে তো আপনি মুভ করতে পারছেন না। আর কোন চ্যাপ্টার শুরু হবে তার ডিপেন্ড করে আগের পেজে কি ডিসিশন লেখা হয়েছে তার উপর। এই কারণে জীবনের ঘটনাগুলোকে শুধু কাকতালীয় বলে এড়িয়ে যাওয়া ইজি, কিন্তু সেখান থেকে শেখা হার্ড। আর যারা শেখে তারা বুঝতে পারে সব ঘটনা র্যান্ডম না। প্রতিটা মুহূর্তে নেওয়া ডিসিশনই ফিউচারের স্টোরি লিখছে। হয়তো আমরা পুরো স্টোরিটা জানি না বা এখনই বুঝি না, কিন্তু একসময় ফিরে তাকালে দেখা যায় প্রতিটা চ্যাপ্টারই কোনো না কোনো ডিসিশনের রেজাল্ট।